প্রকৃত বিশ্বাস কাকে বলে বা ঈমান কাকে বলে, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য কাকে বলে, এ সম্পর্কে হযরত মুসা ইসলাম বলছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কোরআন শরীফে অসাধারণভাবে প্রশংসা করেছেন। আল্লাহ বলেন যে ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম যিনি ঐশী নির্দেশ পালন করেছেন। কোরআনের এই বাক্যটি এই কথার সত্যায়ন করে যে হযরত ইব্রাহিম বিশ্বস্ততার সাথে যে আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছেন সেটি তিনি রক্ষা করেছেন। তিনি খোদার নির্দেশ পালন করেছেন আর অসাধারণ পরীক্ষা দিয়েছেন খোদার সন্তুষ্টির খাতিরে, আর অসাধারণ ধৈর্যের সাথে পরীক্ষা দিয়েছেন এবং তিনি নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করেছেন খোদার প্রতি। কারণে আল্লাহ তাকে বিশ্বস্ত হিসেবে উপাধি দিয়েছেন তাকে। যেই হযরত ইব্রাহিমের যে আনুগত্য এবং বিশ্বস্ততা, এটি শুধু কাহিনী হিসাবে বর্ণনা করলে হবে না বা প্রশংসা করলে সাধুবাদ জানালেই হবে না, বরং এটি আমাদেরকে, আপনাদের প্রত্যেককে এটি অনুপ্রাণিত করা উচিত। বরং এটিকে আপনার জন্য ব্যক্তিগত নির্দেশ মনে করা উচিত। আর এবং যারা জীবন উৎসর্গ করে ধর্মের জন্য, তাদের কাছে তাদের এটি আবশ্যকীয় বৈশিষ্ট্য হওয়া উচিত। যদি আপনারা এগুলো অনুসরণ করেন, অনুকরণ করেন আর এরকম পূর্ণ বিশ্বস্ততা প্রদর্শন করেন আল্লাহ তাআলার প্রতি, কেবল তবেই আপনারা অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীল হবেন বলে গণ্য হবেন। নতুবা আপনারা খোদার সাথে যে অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকার হবে অর্থহীন। এছাড়া প্রত্যেক ওয়াকফের বোঝা উচিত যে অঙ্গীকার রক্ষা করতে না পারা বা অঙ্গীকার রক্ষায় ব্যর্থ হওয়া এটি সামান্য বিষয় নয়, বরং আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন যারা নিজেদের অঙ্গীকার রক্ষা করে না। আপনাদের অনেকেই এখন বিবাহিত, আর আপনারা যখন আমার কাছে লেখেন এবং সাক্ষাৎ করেন, আপনারা বলেন যে আপনি এবং আপনার স্ত্রী এবং আপনাদের সন্তানরা সবাই ওয়াকফে নো স্কিমের অংশ। হুজুর বলছেন এটি ভালো কথা, কিন্তু স্মরণ রাখবেন আপনি এবং আপনার পরিবারের ওয়াকফ তখনই অর্থবহ হবে যদি আপনারা ওয়াকফের যে দাবি আছে সেটি আনুগত্যের সাথে এবং উৎসর্গের চেতনায় সেটিকে মূল্যায়ন করেন। আমি ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছি। ইব্রাহিম খোদার স্নেহ এবং ভালোবাসা লাভ করেছেন, আর আল্লাহ তাআলা স্বয়ং তার বিশ্বস্ততার সাক্ষ্য দিয়েছেন। আর সেই সাক্ষ্য হলো ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা। ওয়াকফেনো হিসেবে আপনারা হয়তো চিন্তা করে থাকবেন যে আপনাদের বিশ্বস্ততা কেমন হওয়া উচিত, বিশ্বস্ততার মান কি হওয়া উচিত, এটি কিভাবে মাপা যাবে, এর স্ট্যান্ডার্ড কি হওয়া উচিত। এই সম্পর্কে মুসা ইসলাম বলছেন যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি সম্পূর্ণভাবে জগতের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুত না হবে, আর জাগতিক সমস্ত সুখ ভোগ ছাড়ার জন্য প্রস্তুত না হবে, সকল কাঠিন্য এবং কঠোরতা শিরোধার্য না করবে আল্লাহ তাআলার খাতিরে, ততক্ষণ পর্যন্ত এক বিশ্বস্ত ব্যক্তির বৈশিষ্ট্য তার মাঝে সৃষ্টি হতে পারে না। মুসা ইসলাম বলছেন যে সত্যিকার বিশ্বাস এবং সত্যিকার আনুগত্য শুধু দুটো শব্দের মাঝে সীমাবদ্ধ নয়, বরং এর দাবি হলো এক ব্যক্তির ব্যক্তিগত কামনা বাসনা ছেড়ে দেয়া, পরিহার করা। এর দাবি হলো এক প্রকার মৃত্যু আনয়ন করা নিজের জীবনে, অর্থাৎ নিজের আমিত্বকে পদদলিত করা এবং এতটা পদদলিত করা যেন সেগুলোর কোনো অস্তিত্বই নেই। এর দাবি হলো মানুষের প্রতিটি নিঃশ্বাস, তার প্রতিটি গতিবিধি, উঠা বসা যেন সম্পূর্ণভাবে আল্লাহর নির্দেশ পালনের জন্য হয়।
দাবি হলো সমস্ত আম, জাগতিক চাকচিক্য এবং চাওয়া পাওয়াকে পরিহার করা। এর দাবি হলো ধৈর্যের সাথে সকল প্রকার বিনয়, সকল প্রকার কঠোরতা এবং কাঠিন্য খোদা তালার খাতিরে শিরোধার্য করতে প্রস্তুত থাকা। আর এর দাবি হলো সকল প্রকার দুঃখ এবং কষ্ট আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সহ্য করা। যদি এই পর্যায়ে কেউ পৌঁছতে পারে, কেবল তবেই সে তার অঙ্গীকার জীবন উৎসর্গ করার, ধর্মের জন্য জীবন উৎসর্গ করার অঙ্গীকার পালন করতে পারবে। আমি বলেছি যে আপনাদের অনেকেই আমাকে গর্বের সাথে বলেন যে আপনি, আপনার স্ত্রী এবং আপনার সন্তান সকলেই ওয়াকফ স্কিমের সদস্য, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এর ফলে আপনার দায়িত্ব আরও বেড়ে যায়, আপনার উপর বড় দায়িত্ব বর্তায়। শুধু অঙ্গীকার রক্ষা করলেই হবে না, বরং আপনাকে সন্তানদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন ওয়াকফের প্রকৃত প্রেরণা তাদের মাঝে সৃষ্টি হয়। নতুবা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে নসিহত করেন যে অঙ্গীকার রক্ষা করো, অথচ নিজে রক্ষা করছেন না, তাহলে তারা আপনার কপটতা, আপনার কথার কপটতা লক্ষ্য করবে, তাদের চোখে পড়বে।